আপনি মিশির আলি? মেয়েটা এমনভাবে তাকালো যেন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিয়ে একটু পরে দিই। নিজেকে সামলে নেই। আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম, অবিকল সেই রকম হয়েছে। মিশির আলি মেয়েটার দিকে তাকালেন। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে, ও মা গো, কি অদ্ভুত একটা চড়ুই। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুল লালচে এবং কোঁকড়ানো না হলে আরও সুন্দর লাগতো। বয়স কত হবে, 25-26, নাকি আরও কম? কপালে টিপ পড়েছে, টিপটা ঠিক মাঝখানে হয়নি, বাঁ দিকে সরে আছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়। টিপ একপাশে হলে কপালে সতীন চোটে, তাই বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয়, কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না। মেয়েটা চোখে কাজল দিয়েছে। গায়ের রং অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে। শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায় না। তারপরেও এই মেয়েটিকে কেন জানি মানিয়ে গেছে। সে পরেছে সবুজ রঙের শাড়ি। এখনকার মেয়েরা কি সবুজ রঙের শাড়িটা বেশি পরছে? প্রায় তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন। আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরতো না। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পছন্দের রং কি বদলাচ্ছে? রং নিয়ে কোনো গবেষণা কি হয়েছে? র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে। প্রতিদিন 50টা করে মেয়ের শাড়ির রং দেখা হবে, এক এক দিন এক এক জায়গায়। আজ নিউ মার্কেটে, কাল গুলিস্তানে, পরশু ধানমন্ডি। পরীক্ষাটা 1 মাস ধরে করা হবে। তারপর করা হবে গসিয়ান কার্ড। মিশির আলি ভুরু কুঁচকালেন। পরীক্ষাটা যত সহজ মনে হচ্ছে তত সহজ হবে না। স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করানো কঠিন হবে। মূল গ্রুপের ভেতরে থাকবে সাব গ্রুপ। বিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়ে, 19 বছরের কম বয়সী মেয়ে, 19 বছরের চেয়ে বেশি বয়সের মেয়ে, ডিভোর্সড মেয়ে, বিধবা মেয়ে। মেয়েটি অবাক হয়ে বলল, মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করছেন। কী নিয়ে দুশ্চিন্তা করছেন? মিশির আলি বললেন, দুশ্চিন্তা করছি না তো। আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন। কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায়। তুমি বুঝতে পারো? হ্যাঁ, পারি। ও আচ্ছা। আমি তো পরিচয়ই দেইনি। আপনি বসতে বলার আগেই বসে পড়েছি। আমার ডাক নাম লিলি। ভালো নামটা আপনাকে বলবো না। ভালো নামটা খুবই পুরনো টাইপ, দাদি নানিদের সময়কার নাম। এখন বলতে লজ্জা লাগছে। মিশির আলি বললেন, পুরনো জিনিস তো আবার ফিরে আসছে। পুরনো প্যাটার্নের গয়নাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে। যত আধুনিকই ভাবা হোক, আমার ভালো নামটাকে কেউ কখনো আধুনিক ভাববে না। আচ্ছা, আপনাকে বলে ফেলি, আপনি কিন্তু হাসতে পারবেন না। আমি হাসবো না। আমি খুব সহজে হাসতে পারি না। আমার ভালো নাম হলো মারহাবা খাতুন। নামটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা আরেকদিন বলবো। ইতিহাসটা শুনলে এখন নামটা আপনার কাছে যতটা খারাপ লাগছে তত খারাপ লাগবে না। তখন মনে হবে এই নামও চলতে পারে। এখনো যে নামটা আমার কাছে খুব খারাপ লাগছে তা না। আপনার খারাপ লাগছে তো বটেই। আপনি ভদ্রতা করে বলছেন খারাপ না। আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র। কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না। কিভাবে বুঝলে? এই যে আমি বকবক করে যাচ্ছি, আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিসির আলি জবাব না দিয়ে চুপ করে রইলেন। তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন। একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর লাগে না। এই মেয়েটি অকারণে কথা বলেই যাচ্ছে। মেয়েটার মনে গোপন কোনো টেনশন কি আছে? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি। কথা শুনতে ভালো লাগে। এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত। বেলা 12টার মতো বাজে। মিসির আলিকে নিউ মার্কেট যেতে হবে। একটা কেরোসিনের চুলো, সেই সঙ্গে আরও কিছু টুকিটাকি জিনিস কিনবেন। সমুদ্র তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে। তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে কি একটা এনজিওতে কাজ করে।
সে দিন 15 সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে। জায়গাটার নাম কাদাডাঙ্গা। এমন একটা জায়গা যার আশেপাশে 2-3 মাইলের ভেতরে কোনো লোকালয় নেই। সামনে সমুদ্র, পেছনে জঙ্গল। দিন রাত সমুদ্র দেখা, নিজে রান্না করে খাওয়া, ভাবতেই অন্যরকম লাগছে। সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার। আজই তা শুরু করার কথা। মেয়েটির জন্য সম্ভব হচ্ছে না। কারো মুখের উপর বলা যায় না, তুমি চলে যাও, আমার জরুরি কাজ আছে। মিসির আলির কাজটা তেমন জরুরিও না। কেরোসিনের চুলা বিকালেও কেনা যায়, সন্ধ্যার পরেও কেনা যায়। আপনাকে কি আমি চাচা ডাকতে পারি? মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ডাকতে পারো। যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারি করেছেন, সবাই বোধহয় আপনাকে স্যার ডাকে। সবাই ডাকে না, তবে অনেকেই ডাকে। লিলি ঝুঁকে এসে বলল, আমি অনেকের মতো হতে চাই না। আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই। আমি এখন থেকে আপনাকে চাচা ডাকবো। আচ্ছা। না, চাচা ডাকবো না, চাচাজি ডাকবো। চাচাজি ডাকের মধ্যে আন্তরিকতা আছে, চাচা ডাকের মধ্যে নেই, তাই না? হুম। লিলি ঝুঁকে এসে বলল, জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু না। যেমন ধরুন বাবাজি, বাবাজি শুনতে ফাজলামির মতো লাগে না? লিলি মুখ টিপে টিপে হাসছে। মেয়েটাকে এখন খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরী বসে আছে। হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? মিসির আলি বুঝতে পারলেন না। মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? বদলাতে পারে। দিনের এক এক সময় তার মুখে এক এক রকম আলো পড়ে, সেই আলোর কারণেই চেহারা বদলায়। অ্যাঞ্জেল আরামের একটা ফটোগ্রাফির বইতে পড়েছিলেন, 3টা স্পটলাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায়। চাচাজি পান মশলা খাবেন? না। একটু খেয়ে দেখুন, খুব ভালো। আমি নিজে বানিয়েছি, আমার নিজের ফর্মুলা। আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার। কারণ আমার জিনিসটা পাউডারের মতো, মুখে দিয়ে কুটুর কুটুর করে চাপাতে হয় না। বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না তাদের জন্য খুব সুবিধা, চাবাতে হবে না। লিলি পান পাউডারের কৌটা বাড়িয়ে দিল। হাতের মুঠোর ভিতর রাখা যায় এমন কৌটা, দেখতে খুব সুন্দর। কৌটার গায়ে ময়ূরের পালকের ডিজাইন, মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় শুয়ে আছে। মিসির আলি বললেন, তোমার কৌটাটা খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কৌটাটা আমি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু দেওয়া ঠিক হবে না। আপনার কাছে এই কৌটাটি দেখলেই সবাই হাসাহাসি করবে। কেন বলো তো? কারণ কৌটাটা মেয়েদের। মেয়েরা এই ধরনের কৌটাই পিল রাখে। কোন ধরনের পিল বুঝতে পারছেন তো? বার্থ কন্ট্রোল পিল। ও আচ্ছা। আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন? প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে তাই বলে ফেলি, চিন্তা ভাবনা করে কিছু বলি না। আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, ছাঁকনি দিয়ে কথাগুলি ছাঁকেন।